আজকে আমরা দেখে নেব মাধ্যমিক টেস্ট পেপার 25-26 যেটা স্কুলে বিনামূল্যে দেয় সেই কোশ্চেন পেপারের কিছু অঙ্ক। ঠিক আছে, প্রথম পেজটা হিন্দু স্কুলের আছে, ওই স্কুলের পেজটার প্রথম পেজের শর্ট কোশ্চেনগুলো আমরা করে নেব। পেজ নম্বর 378 এটা আমরা করে নেব। দেখো, প্রথম অঙ্কটা আমি করেছিলাম, তাড়াতাড়ি হওয়ার জন্য করেই রেখেছি, তোমরা দেখে নাও। তাহলে প্রথম অঙ্কটা দেখো, দেওয়া আছে যে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ। তাহলে আসল ধরে নিচ্ছি পি, তাহলে সুদ হয়ে যাচ্ছে 1/4 পি। আসলের 1/4 অংশ, তাহলে 1/4 পি। তাহলে আই সমান পিটি আর বাই 100 আমরা জানি, তাহলে এটা সূত্রটা লিখলাম। তাহলে আর সমান 100টা আয়ের সাথে গুণ হলো, পিটি তলায় গেল। বসিয়ে দাও, সব কিছু বসিয়ে দেওয়ার পর কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 5%। তাহলে এটা হয়ে গেল 5% অ্যান্সার। তারপরের অঙ্কটা দেওয়া আছে x/y সমান 5/7। ঠিক আছে, তাহলে এটা এটার অনুপাত বার করতে দিয়েছে। দেখো, x² আর y² তার 1/, করে দিয়েছে। তাহলে এটা করব, প্রথমে 1/x করে দেবো, 1/y করে দেবো। তাহলে এ হয়ে গেল 1/5, এ হয়ে গেল 1/7। এবার তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করে দিলে এটার স্কোয়ার হয়ে যাবে, এইটারও স্কোয়ার হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল 1/x² অনুপাত 1/y² সমান 1/25, 5×5 = 25 আর 1/49। তাহলে এটা করলে 49টা দিকে ক্রস মাল্টিপ্লিকেশন হলো, তাহলে 49/25 হয়ে গেলো অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল আবার অ্যান্সার। ঠিক আছে, তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি জ্যা। তাহলে এখানটা মুছেই দিই বা একটা পেজ অ্যাড করি, পেজ ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করলাম। এইখানে এটাকে তুলে নিয়ে চলে আসি। তাহলে এটা হয়ে গেল। এইখানে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটার প্রমাণটা করতে গেলে, তো এটা তোমাদের বইয়ের অনুশীলনীতে আছে, এই প্রমাণটা করতে গেলে প্রমাণটা অনেক বড়, কিন্তু এখানে ছবিটা আমি বলে দিচ্ছি। এইটা এ বি আর সি ডি যদি দুটো জ্যা হয়, সমান জ্যা, এরকম সমান জ্যা দুটো পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি আর সি ডি এই বিন্দুটা ছেদ করেছে, ছেদ করলে এই পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এপিসি এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি। এপিসি কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি, এই কোণটা। ঠিক আছে, আর এওসি ও হচ্ছে সেন্টার, তাহলে এওসি এই কোণটা, আর বিওডি এইদিকে, এই যে বি ও আর ডি এই কোণটা, এই দুটো যোগফল কত হবে। এটা জ্যামিতিটা পড়ে দেখবে, জ্যামিতির প্রমাণটা করতে গেলে এখানে 1 নম্বর অঙ্কটা অনেক বড়, তাই করে দিচ্ছি না। এটা এই দুটোকে যোগ করে ডবল হয়, তাহলে 80 ডিগ্রি হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 80 ডিগ্রি। আর সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত বার করতে বলেছে। তাহলে সুষম পঞ্চভুজ, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট যে বহুভুজ হয়, তার অন্তকোণগুলোর প্রতিটি অন্তকোণের মান হয় 2 × n-2 × 90 ডিগ্রি বাই n। তাহলে এখানে পঞ্চভুজ বলেছে, তাহলে এনের জায়গায় 5 বসে গেল। তাহলে 2, 5 - 2 3 × 90 ডিগ্রি বাই 5। তাহলে 5 × 18 = 90 হলো। 5 × 18 = 90 হলো। 6 × 8 = 48, হাতের হলো 4, 6 × 6 = 10, 108 ডিগ্রি। ঠিক আছে, 108 ডিগ্রিকে তোমার ডিগ্রি বেরিয়েছে, এটাকে আমরা ইয়ে করব, বৃত্তীয় মানে বার করব। তাহলে π/180 দিয়ে 108কে π/180 দিয়ে গুণ হয়ে যাবে। 108 × π/180 রেডিয়ান। ঠিক আছে, কাটাকাটি করো, 9 দিয়ে কাটলে 9 1 9 1 9, 9 1 9, 9 2 18, আর 20, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 5 20।
তাহলে উত্তর হয়ে গেল 3π/5 রেডিয়ান। তাহলে বি এরটা হয়ে গেল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এরপরে চলে যাব এই অঙ্কটাতে। দেখো এই অঙ্কটা, এটি আয়তক্ষেত্রের তলের সংখ্যা বলে দেওয়া আছে 6, মানে এফ হচ্ছে তল সংখ্যা, তাহলে তল সংখ্যা আমরা জানি 6। আর ধারের শীর্ষবিন্দু বলেছে যে ভি মানে শীর্ষবিন্দু 8টা, তাই 8। আর ই বলতে বলে দিয়েছে তোমার ধারের সংখ্যা 12 আমরা জানি। তাহলে এবার এটা দেখো কোনটা ঠিক হচ্ছে। দেখো এফ প্লাস ভি যেটা আছে সেটা E+2 এর সঙ্গে দুটোই দেখো 14 বেরোচ্ছে, তাহলে প্রথমটা হয়ে গেল অ্যান্সার। তারপর এটা বলেছে সংখ্যাগুলির মধ্যমা কত। এই অঙ্কটা আমি আগেই করে রেখেছিলাম। তাহলে এইখানটায় দেখো এই সবুজ অংশটার দিকে তাকাও। এই যে সবুজ অংশটার দিকে তাকাও, এটা হচ্ছে ওই অঙ্কটা। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, মধ্যমা বার করতে গেলে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, সাজিয়ে নিলাম। তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যা আছে, মানে মধ্যমা একটাই বেরোবে। তাহলে এই দিক থেকে 4টা বাদ দাও, আর এইটা 4টা বাদ দাও, তাহলে মাঝে কি আছে 11। তাহলে এটা হয়ে গেল 11 অ্যান্সার। আর সূত্র দিয়ে যদি করি তাহলে যা পদ সংখ্যা থাকে তার সাথে 1 যোগ হয়ে 2 দিয়ে ভাগ হয়। তাহলে এখানে পদ সংখ্যা আছে 9, তাহলে 9-এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 5 হলো। 5তম পদটা হবে মধ্যমা। তাহলে 1 2 3 4 5 5 11 হয়ে গেল উত্তর। তারপরের অঙ্কটা যে বার্ষিক A% সরল সুদের হারে B টাকার মাসের সুদ কত। ঠিক আছে, তাহলে আমরা জানি I=PTR/100। তাহলে দেখো আসলটা বলা আছে B টাকা, B বসে গেল। ঠিক আছে, আর বলা আছে A, তাহলে A বসে গেল। আর সি মাস বলা আছে, তাহলে ওকে বছর করতে হবে, তাহলে C/12 হয়ে গেল। C/12, আর তাহলে 100 আছে 100, তাহলে উত্তর হয়ে গেল ABC/1200। তারপরে করণীয় অঙ্কটা আছে। দেখো করণীয় অঙ্কটা এখানে দেওয়া আছে যে এইগুলো কত হবে। তাহলে এটা প্রথমে করে নিচ্ছি। দেখো এটাকে করে নিলাম 3x16, একে করে নিলাম 4x25, আর 192টা হয়ে যাচ্ছে তোমার 4 দুগুণে, এখানে 192কে ভেঙে নিয়েছিলাম এই যে। তাহলে রুট থেকে বেরিয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 8√3 বেরিয়ে যাচ্ছে, 8√3। তাহলে এখানে লিখে দিলাম 12√3, 20√3, আর এ হয়ে গেল 8√3। এখান থেকে 5 বেরোচ্ছে, এখান থেকে 4 বেরোচ্ছে, এখান থেকে 5 বেরোচ্ছে, হয়ে গেল। তাহলে এগুলোকে যোগ বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে উত্তর হয়ে গেল 0। বোঝা গেছে। এরপরে চলে যাচ্ছি পরের পেজটা। পরের অঙ্কটা দেওয়া আছে একটি ঘনক আর একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তাহলে ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 6a², ঘনকের বাহু এ ধরে নিলাম, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4πr²। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে a/r তার স্কোয়ার সমান হয়ে গেল 4π/6, 4π/6 হয়ে গেল। এটা হলো 4π/6 হয়েছে। তাহলে এটা কাটলে এটা 2π আর এটা 3, তাহলে হয়ে গেল 2π/3। তাহলে এবার আয়তন অনুপাত করি। আয়তন হচ্ছে গোলকের হচ্ছে AQ, ঘনকের হচ্ছে AQ, আর এর হচ্ছে 4/3πr3। তাহলে অনুপাতে আমার দেখো এখানে লাগবে AQ আর 4/3πr3। তাহলে 3/4, এখানে পাই চলে এলো, আর A/r তার কিউ, এটা লাগবে, কিউ লাগবে। এটাকে আমরা এইখান থেকে এটাকে 6 করে নিই, কিউ করে নিলাম। তাহলে এটাকে করে নিচ্ছি, কিউ করে দিচ্ছি। তাহলে A/r⁶, তাহলে A/r⁶ হয়ে গেল এটা। আর এটা হয়ে গেল 2π/3 উভয় পক্ষকে ঘন করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 8π/27, 8π/27। এইখানটাও একটু পাল্টাই, এটাকেও কিউ করে নিই, তাহলে দুটোই 6 হয়ে যাবে। এটা স্কোয়ার করে নিই, তাহলে দুটোই 6 হয়ে যাবে। তাহলে অনুপাতে দেখো উভয় পক্ষকে স্কোয়ার করলে একই অনুপাত থাকে, তাহলে স্কোয়ার করে নিচ্ছি। তাহলে এটা হয়ে গেল A6 অনুপাত 4, মানে হচ্ছে 16,
16 আর 9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে এখানে আমি a6 আর r6টাকে এখানে তলায় নিয়ে চলে আসছি, আর এই দিকটা যা আছে তাই রেখে দিই। এটা অনুপাত করব 16 9 পাই স্কোয়ার রেখে দিলাম। এবার এটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখো 8 পাই কিউ বাই 27 অনুপাত 16 আর 9 পাই স্কোয়ার। বুঝে গেছে? এটা 9 3 27 কাটো, 8 2 16 কাটো, পাই স্কোয়ার কাটো। তাহলে উত্তর হয়ে গেল তোমার পাই অনুপাত কত, 3 2 6 পাই অনুপাত 6। তাহলে আমি প্রথমে স্কোয়ার করেছিলাম, এবার রুট করে দিচ্ছি। তাহলে আবার রুট করে দিলে হয়ে গেল পাই √6, পাই অনুপাত √6। আশা করি বোঝা গেছে? তাহলে প্রথমে এইখানে এর পাওয়ার আর এর পাওয়ার দুদিকে পাওয়ার সমান করলে অনুপাত করতে সুবিধা হয়, সেখানে পাওয়ারটা সমান করে। আগে আমি স্কোয়ার করেছিলাম এখানে, সেখানে আবার রুট করে এটা করে দিলাম। তুমি যদি পাই আর 6 রেখে দাও তাহলেও কোনো ভুল নাই, এটাও ঠিক উত্তর। যেহেতু শূন্যস্থান পূরণ তাই ঠিক মিলে যাবে। বোঝা গেছে? তারপরের অঙ্কটা দেওয়া আছে 7x - 2 10 আর এর যৌগিক গড় 5। ঠিক আছে, তাহলে যৌগিক গড় 5 মানে এইটা ওই সবকটা যোগ করে 5 দিয়ে 4 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তাহলে 4 5 এখানে গুণ করে 20 হয়ে গেল। তাহলে এখান থেকে এক্সের মান বার করে দিলাম, এক্সের মান 2 বেরিয়ে গেল। তাহলে এখানে অঙ্কটা হয়ে গেল। আর বৃত্তস্থ সামুদ্রিক সবসময় আয়তক্ষেত্র হয়, তাহলে এটা তো জ্যামিতি আছে, বৃত্তস্থ সামুদ্রিক সবসময় আয়তক্ষেত্রই হয়। এটা হয়ে গেল। পরেরটাতে নেক্সট পেজে চলে যাচ্ছি, তাড়াতাড়ি হবে বলেই আমি করে রেখেছিলাম। এখানে নেক্সট পেজে চলে যাচ্ছি। বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে যেটা মূলধন হয় ছিল, তার সঙ্গে সুদটা যোগ হয়ে দ্বিতীয় বছরে মূলধন হয়, তাহলে মূলধনটা প্রতি বছর বেড়ে বেড়ে যায়। তাহলে এটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল মিথ্যা। তারপরে দিয়ে আছে 192 আর √162, এই দুটো কি পরস্পর সদৃশ্যকরণী কিনা। তাহলে পরস্পর সদৃশ্যকরণী কিনা দেখবো। তাহলে 192কে ভাঙলাম, দেখো দুটো 4 বাইরে আছে, দুটো 4 আছে আর একটা 3 আছে, 2 আছে। তাহলে √192 মানে দাঁড়াচ্ছে তোমার 8√3, 8√3। তাহলে √3টা করণীর ভেতরে আছে। আর এইটা হয়ে যাচ্ছে 9 আছে, দেখো 9√2। তাহলে √3 আর √2 করণীর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা তো আলাদা, তাহলে এরা হলো সদৃশ্য করণী নয়। তাহলে এটাও হয়ে গেল মিথ্যা। মিথ্যা সদৃশ্য করণী হলে এই √2 আর √3 ঠিক হতো। বোঝা গেল? আশা করি বোঝা গেছে, এটা মিথ্যা গেল। তারপরেরটা দেওয়া আছে একটি লম্ববৃত্ত শঙ্কুর উচ্চতা মানে হচ্ছে তোমার এইটা, আর ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা L, এরা পরস্পর সমকোণী ত্রিভুজ এর বাহু। হ্যাঁ, এটা সমবাহু ত্রিভুজ গঠন করে এরা। ঠিক আছে, সেই জন্যই এর নাম লম্ববৃত্তাকার শঙ্কু, কারণ লম্ব আকারে থাকে। তাহলে এটা হয়ে গেল সত্য। তাহলে এটা হয়ে গেল সত্য। তারপর একটা দেওয়া আছে যে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতিকোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা ছায়া যদি 0 হয় তাহলে 90 ডিগ্রি হবে। এটা ঠিক আছে, এটা সত্য হয়ে গেল। আর তারপরে চলে যাচ্ছে। তারপরে বলছে যে দেখি ওই অঙ্কটা, তারপরে অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, ও কেন্দ্রীয় দাদা এটা মুছি, এটা ছবি আঁকার কিছু নাই। যে ও কেন্দ্রীয় বৃত্ত যদি হয়, বলছে বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা সবসময় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এখানে সমান দৈর্ঘ্য বলেছিল, কোণ দুটো সমান হতো, কিন্তু এটা 45 দিয়েছে, তাহলে ওটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, আর পরিসংখ্যান বহুভুজ এক প্রকার রৈখিক। তাহলে পরিসংখ্যান বহুভুজ কেমন করে রাখি, এখানে একটা পয়েন্ট বার করি, এরকম করে পয়েন্টগুলো বার করি, নিয়ে পয়েন্টগুলোকে এরকম করে যোগ করে দিই, নিয়ে যে বহুভুজটা হয়, তাহলে দেখো এটা সরল রৈখিক না, তাহলে এটা হয়ে গেল সত্য। হয়েছে? তাহলে এইগুলো হয়ে গেল। তারপরে চলে যাচ্ছি এই অঙ্কটায়, চক্রবৃদ্ধি সুদের অঙ্কটায়। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্কটাই বলছে 6,000 টাকা 5 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয়। তাহলে আমি সূত্রটা জানি যে সব বৃদ্ধি চক্রমূল
সূত্রটা বলেই দিচ্ছি, সবৃদ্ধি চক্রমূল মানে আসল ইন্টু 1 + আর মানে সুদের হার বাই 100 ইন্টু এন মানে কত বছরের জন্য রাখা হয়েছে সেটা। তাহলে দেখো সবৃদ্ধি চক্রমূলটা বলছে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে সবৃদ্ধি চক্রমূল 6000টা 12000 হয়ে গেল, আর পিটা 6000 আর 1 + আর বাই 100⁵ 5 বছরের জন্য বলেছে। তাহলে আমি পেয়ে গেলাম 1 + আর বাই 100 মানে হচ্ছে এটা কেটে গিয়ে হলো 2। এই পর্যন্ত বোঝা গেল, এটা হলো 2। এবার বলছে কত বছরে সুদের মূল 20 বছরে সুদের মূল্যে কত মূল হবে, তাহলে ওইটাই সবৃদ্ধি চক্রমূল 20 বছরে বার করছি, এটা 20 বছরের বার করছি। তাহলে একই পি সমান 6000 বসে গেল, 1 + আর বাই 100, এটা 20 হয়ে গেল। তাহলে 6000 আমরা 6000 থাকলো, আর 1 + আর বাই 100 এটা আরো লাইন করি, এটা মুছলাম, এটাকে মনে করে মুছে দিই, তাহলে বোঝানোর জন্য করি। এটা দেখো 1 + আর বাই 100 আছে, আর বাই 100 টু দি পাওয়ার 5, 20 আছে মানে আবার বাইরে পাওয়ারে হয়ে গেল 4। এটা হলো 5 বাইরের পাওয়ারে গেল 4। তাহলে দেখো এইটার মানটা এখানে বার করেছি, এখানে বার করেছি 2, তাহলে 2 বসে গেল, তাহলে হয়ে গেল 6000 তো ছিল, আর এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 গুণ। আগে 6000 ছিল, 6000টা কত দিয়ে গুণ হয়ে গেল, 16 দিয়ে, তাহলে উত্তর হয়ে গেল 16 গুণ হবে। তাহলে এটা বোঝা গেছে। পরেরটা চলে যাচ্ছে, পরের অঙ্কটা আমি কোনোদিন করিনি এরকম ধরনের অঙ্ক। এটা আমি নেট থেকে দেখলাম যে দুটো বৃত্ত 3 সেমি আর 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যদি বৃত্ত হয় এ বি, বা R1 আর R2 ব্যাসার্ধ বিশিষ্ট যদি বৃত্ত হয়, তাহলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সঙ্গে ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ডি, তার সম্পর্ক হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্কের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এ বি হচ্ছে কেন্দ্রের দূরত্ব, এই ডিটা হচ্ছে কেন্দ্রময়ের দূরত্ব, আর ডিটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এগুলো সব বসিয়ে দিলে কি হলো, কেন্দ্রদ্বয়ের দূরত্বটাই বড় ডিটা, তাহলে ডিটা বেরিয়ে গেল, এটা হয়ে গেল উত্তর। এটা আমি নেট থেকে দেখে করলাম, তোমরা এটা দেখে নিও। তারপরের অঙ্কটা কই, ওই পাতায় চলে গেছে নাকি, দাঁড়াও নিয়ে আসি ওটা কপি। এই অঙ্কটা দেখো, এ বি সি বলছে তিনটে বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, এ বি সমান, এই যে ছবি রেখে দিয়েছি, দেখো এ বি সমান বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর এসি সমান 6, আর বিসি সমান 7 বলে দেওয়া আছে, হলো বলে দেওয়া আছে। তাহলে আমি প্রথমে এ বি বিসি আর সি এ যোগ করে দিলাম। ঠিক আছে, এ বি বিসি আর সি এ যোগ করে দিলাম, নিয়ে কত হচ্ছে, এটা বেরোচ্ছে 18। আর যদি আমি এবার এই মানে এইটার অর্ধেক, এই ভালো করে খেয়াল করো যে এটা বুঝিয়ে করতে হবে। এখানে আরেক লাইন লিখবো, এটা এ বিটাকে লিখবো এই প্লাস ইবি, এই প্লাস ইবি, প্লাস ইবি। বিসিটাকে লিখবো বিজি প্লাস জিসি, আর এইটাকে লিখবো এএফ প্লাস এফসি সমান 18। এবার ভালো করে খেয়াল করো, আমি কালিগুলো পাল্টিয়ে দিচ্ছি, যে এই যে এইটা আর এএফ এই যে এই দুটো, এটা দেখো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। একই রকমভাবে দেখো ইবি আর বিজি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। আর অন্যটা দেখো ভালো করে, জিসি আর এফসি হচ্ছে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওদের জায়গায় ওগুলি লিখে দিতে পারি। তাহলে এইটা আছে 2 বার, ওইটাও আছে 2 বার, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এইটা সমান 18। তাহলে 2 দিয়ে যদি কাটি, এইটার সাথে কত বেরিয়ে যাচ্ছে 9। ওইটাই আমি একবারে করে রেখেছিলাম, ওইটা করে রেখেছিলাম 9। তাহলে এটা বেরিয়ে গেল 9।
এই 9 বেরিয়ে গেল। তাহলে এই সমান কত বেরোলো? এই সমান 9 মাইনাস বিই প্লাস সিএফ, বিয়োগ হয়ে গেল এদিকে। ঠিক আছে, বিই ভালো করে খেয়াল করো, বিই এই যে এইটা বিই, আর সিএফ, সিএফ মানে কোনটা? এইটা। বিই হচ্ছে এইটা আর সিএফ হচ্ছে এইটা। তাহলে ভালো করে খেয়াল করো, এই সিএফ এর জায়গায় একে লিখতে পারি আর বিই জায়গায় একে লিখতে পারি না, তাহলে এইটা হয়ে যাচ্ছে ওর দৈর্ঘ্য বিসি। বিসি দৈর্ঘ্য সমান সমান বিসি দৈর্ঘ্য কত দেওয়া আছে? 7। তাহলে এই দুটো মানই হচ্ছে বিসি, সেই জন্য 9 মাইনাস 7 2 হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল এই সমান 2। আশা করি বোঝা গেছে। এই বিজি প্লাস জিসি হয়ে যাচ্ছে বিসি, কারণ বিজিটা কার সঙ্গে সমান? বিজিটা বিএটা বিজির সঙ্গে সমান, আর জিসিটা হচ্ছে সিএফ এর সঙ্গে সমান। তাহলে এই দুটো মিলে হয়ে যাচ্ছে বিসি। বিসির দৈর্ঘ্য হচ্ছে 7 বলে দেওয়া আছে, তাহলে 9 মাইনাস 7 2। তাহলে এটা হয়ে গেল। অঙ্কটা ভালো করে দেখবে, ওটা কঠিন নয় কিন্তু ভেবে করতে আছে। তারপরে অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজে। এই অঙ্কটা আমি কোনোদিন এরকম অঙ্ক করিনি, এটা জ্যামিতিটা খুবই বড়। এখানে বলছে যে যদি দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যমদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে তাহলে এই ত্রিভুজটার বাহুগুলোর মধ্যে সম্পর্ক হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 5a স্কোয়ার। এটা বসিয়ে তোমাকে করতে হবে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 5a স্কোয়ার। এ বাহু কোনটা? এইটা এ বাহু। ঠিক আছে, বি এর উল্টো দিকের বাহুটা বি বাহু, আর সি এর উল্টো দিকের বাহুটা সি বাহু। এটা বোঝা গেল? তাহলে এইখানে তোমরা ওইগুলো বসিয়ে দেবে, বসিয়ে দিলে দেখবে যে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটার ফর্মুলাটা মনে রাখবে যে কোনো ত্রিভুজের মধ্যমদ্বয় যদি পরস্পর সমকোণে ছেদ করে তাহলে বাহুগুলোর মধ্যে সম্পর্ক বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 5a স্কোয়ার। আমি কোনোদিন করিনি, ওটা নেট থেকে দেখলাম, দিয়ে তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেওয়া আছে এক্স কস থিটা সমান 3 আর ওয়াই কট থিটা সমান 4 হলে এক্স ও ওয়াইকে থিটা বর্জিত সম্পর্কে লেখো। মানে এক্স ওয়াইকে এমন একটা সমীকরণ আকারে লিখতে হবে যেখানে থিটা থাকবে না, মানে কস থিটা সাইন থিটা এগুলো কেউ থাকবে না। তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া আছে যে এক্স কস থিটা সমান 3, তাহলে কস থিটা সমান 3/x বার করে নিলাম, দিয়ে দ্বিতীয় সমীকরণটাই বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে কী করবো? দ্বিতীয় সমীকরণটা সব করে বসিয়ে দেবো। তাহলে দ্বিতীয় সমীকরণটা দেখো দেওয়া আছে কি? ওয়াই কট থিটা সমান 4 তোমার দেওয়া ছিল। ঠিক আছে, ওয়াই কট থিটা দেওয়া ছিল। আমি একটা লাইন স্টেপ জাম্প করেছি, ওটা আমি বলে দিচ্ছি। এখানটা দেখো দেওয়া ছিল ওয়াই কট থিটা মানে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা সমান 4, তাই না? এই সাইন থিটাকে এইদিকে গুণ করে আমি লিখেছি, হলো? গুণ করে লিখেছি, তাহলে গুণ করে লিখলাম। এবার এই যে সাইন থিটাটাকে কসের ফর্মুলায় নিয়ে চলে গেছি, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই ফর্মুলায় নিয়ে যাওয়ার কারণ কি? কারণ কসের মানটা আমি জানিয়ে এইখান থেকে বসিয়ে দেবো। এই যে এইখানটায় বক্স করেছি, এইখান থেকে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিয়েছি, দেখো কস থিটার জায়গায় 3/x বসিয়ে দিয়েছি, আর এইখানেও বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করেছি, এইখানটায় বর্গ করেছি, বর্গ করে এদিকে নিয়ে এসেছি, এটা বেরিয়ে গেছে অঙ্কটা। ঠিক আছে, এটাকে বার করে দিলেই অঙ্ক হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেছে। দেখো এক্স এখানে কেটে গেছে, দিয়ে বর্গ করেছি, বর্গ করলে এটা 9 হয়ে গেছে, এটাই হয়ে গেছে। দিয়ে এই দিকটা 16 আসছে, 16টা দিয়ে ভাগ করে দিলে 16 নয়, এটা আসছে 9 × 16 আসছে, 9 × 16টা দিয়ে তলায় ভাগ করে দিলে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল সলভ। এখানে দেখো থিটা নেই, তাহলে থিটা বর্জিত হয়ে গেল। তারপরের অঙ্কটা চলে যাচ্ছে। তারপরে কোন অঙ্কটা ছিল কে জানে? এই অঙ্কটাই ছিল, কপি করি। এরপরে ট্যান থিটার অঙ্কটা রয়েছে। ট্যান থিটার অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রায় পড়ে, এইখানটা আগের অঙ্কটা এখানে করা রয়েছে। ট্যান থিটার অঙ্কটা আর দেখো ট্যান 2 থিটা সমান ট্যান 3 থিটা সমান 1 দিয়ে আছে। তাহলে এইখানে ট্যান 3 থিটাকে এইদিকে ভাগ করলাম, ভাগ করলে এখানে চলে এলো 1/tan থিটা মানে কট থিটা হয়ে গেল। কট থিটাকে লিখতে পারি ট্যান 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস 3 থিটা হয়ে গেল। ট্যান উঠে গেল, ট্যান উঠে গেলে 2 থিটা সমান 90 মাইনাস 3 থিটা হয়ে গেল।
থিটাটা এইদিকে যোগ হয়ে 5 থিটা হলো সমান 90 ডিগ্রি হলো। তাহলে থিটা সমান 18 বেরিয়ে গেল। 18কে বৃত্তীয় মানে নিয়ে যেতে বলেছে, তাহলে বৃত্তীয় মানে নিতে 18কে বৃত্তীয় মানে নিয়ে যেতে গেলে π/180 দিয়ে গুণ করে দাও, তাহলে রেডিয়ান হয়ে যাবে। 18 দিয়ে কেটে গেল 10 হলো, তাহলে উত্তর পেয়ে গেল π/10 রেডিয়ান। এটা এখানে করে দিয়েছি, বোঝা যদি না যায় তাই আবার করে দিলাম, হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল উত্তর। তারপরের অঙ্কটা চলে যাচ্ছি। তারপরের অঙ্কটাতে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর লিখে দিয়েছি, আর এটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা বলা আছে 9/2 ইন্টু আর, এই যে বলে দেওয়া আছে। যদি গোলক ও চোঙের আয়তন সমান হয় তাহলে কত হবে? তাহলে গোলকের আয়তন লিখলাম 4/3 বড় আর কিউ বলা আছে, আর এর বলা আছে এর হচ্ছে πr² এইচ উচ্চতা, তাহলে πr² উচ্চতার জায়গায় এইচের জায়গায় এই যে দেওয়া আছে এটা বসে গেছে, হলো। দিয়ে আটটা দেখো আর কিউ হয়ে গেল, তাহলে এইদিকে চলে এলো বড় আর কিউ বাই ছোটো আর কিউ হয়ে গেল, দিয়ে এই দিকটা দাঁড়ালো 9/8। তাহলে কিউ করে দাও, উভয় পক্ষকে ঘনমূল করে দাও, তাহলে r/r হয়ে গেল 3:2, তাহলে অনুপাত বেরিয়ে গেল 3:2। তাহলে এইটাও হয়ে গেল। পরেরটা চলে যাচ্ছে। এইটা হয়ে গেল, এবার পরেরটা চলে যাচ্ছে। পরের অঙ্কটা জায়গায় এটা যদি যেহেতু করা রয়েছে এটাকে করি। পরিসংখ্যান বিভাজনে মধ্যমা সংখ্যাগুরু মান দেওয়া আছে, আমরা মধ্যমা সংখ্যাগুরু মান আর গড়ের একটা সম্পর্ক জানি। এটা কিন্তু লেখা আছে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, সিলেবাসের বাইরে, কিন্তু অঙ্ক দিয়ে দেয়, আগের বারও দিয়ে দিয়েছিল, তাহলে এটা সেই জন্য দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে জানি সব মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে এক্স বারটা হচ্ছে গড়, তাহলে এক্স বার সমান কত লাস্টে বার করেছি, এক্স বার সমান বেরিয়ে গেছে 25। মানগুলো বসিয়ে দিলে সমাধান করে দিলে অঙ্ক হয়ে গেল। তারপরেরটা চলে যাচ্ছি। তারপরেরটা বলছে একটি সমকোণী চৌপল, সমকোণী চৌপল মানে হচ্ছে আয়তঘন, সমকোণী চৌপল মানে হচ্ছে আয়তঘন, এই যে আয়তঘন এঁকে ফেলাম, ঠিক আছে। সমকোণী চৌপল, এর দৈর্ঘ্য প্রস্থ এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি বি, আর উচ্চতা হচ্ছে সি বলে নিচ্ছে। তাহলে a+b+c মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলা রয়েছে 5√3। আর কর্ণের দৈর্ঘ্য বলা রয়েছে, কর্ণ হচ্ছে তোমার √a² + b² + c² সমান 3√5। কর্ণের ফর্মুলা এটা দেওয়া রয়েছে। তাহলে এটাকে যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এরকম করে বর্গ হয়ে যাবে, তাহলে পেয়ে গেলাম a² + b² + c²। এটার মানে হচ্ছে 3 × 9 আর 5 × 9 45, 45 হয়ে গেল, ঠিক আছে। এবার এইটাকে উভয় পক্ষকে বর্গ করে দেবো, বর্গ করে দিলাম, তাহলে এই দিকটা হয়ে গেল বর্গ। এটা ফর্মুলা ফেলে দেবো, এটা ফর্মুলা হচ্ছে a² + b² + c² + 2 × ab + bc + ca, এটা হলো ফর্মুলা। সমান কত? এটা হচ্ছে 5 × 5 = 25, আর 3 গুণ হয়ে 3 × 25 = 75, এটা হয়ে গেল। দেখো এটার মান এখনই বার করলাম, এই যে বার করলাম, ওটা বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেলো 45, আর এটা হয়ে গেলো 2 × ab + bc + ca সমান 75, তাহলে সমান 75। তাহলে এটার মান বার করি, 2 × ab + bc + ca, এর মান কত? 75 বিয়োগ হয়ে গেল, তাহলে বিয়োগ হয়ে গেল 30। 45 বিয়োগ হয়ে গেল 75 থেকে, তাহলে হয়ে গেল 30। তাহলে এটা দেখো 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ, প্রস্থ গণিত উচ্চতা, উচ্চতা গণিত দৈর্ঘ্য, এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 30 বেরিয়ে গেল, বুঝা গেছে? এটা এরকমভাবেই কথা। তাহলে আশা করছি সব অঙ্কগুলি হয়ে গেল। এখানে দুটো অঙ্ক এখানে করে দেওয়া হয়নি, দেখি দুটো অঙ্ক করতে ভুলে গেছিলাম। এই যে 2-এর অঙ্কটা, এ ও বি কোনো ব্যবসায়ী এত টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ দেওয়া আছে, ঠিক আছে, লভ্যাংশ দেওয়া আছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, কোনো ব্যবসায় এত টাকা লাভ করে, তাহলে এ এর লভ্যাংশ বলা আছে, তাহলে বি এর লভ্যাংশ পাওয়া যাবে। বি এর লভ্যাংশ কত হবে? 1050 বিয়োগ 630, 630। শূন্য হলো, 3 × 5 = 2, 5 হাতে হলো 1, হাতে 1 নাই, 6 × 10 = 410, তাহলে 420 টাকা হলো বি এর লভ্যাংশ। আর আমরা জানি মূলধনের অনুপাত
অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়, লভ্যাংশের অনুপাত সমান হয়, তাহলে তাই করে দেবো। তাহলে মূলধন অনুপাত, এর মূলধন বলা আছে কত, এর মূলধন বলা আছে 900 টাকা, আর বি এর মূলধন বার করতে হবে, বি রাখলাম। লভ্যাংশ এর হচ্ছে 630 আর এর হচ্ছে 420, ঠিক আছে। তাহলে এটা সমাধান করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে 900 বাই বি সমান 630 বাই 420, 0 কেটে গেল, 7 9 63, 7 6 42, আর 9 দিয়ে কাটলে এটা হলো 100, ঠিক আছে। তাহলে বি ওইদিকে গুণ হয়ে 1 হলো আর 600 হয়ে গেল, তাহলে বি এর মূলধন বেরিয়ে গেল 600। আশা করি বোঝা গেছে, বি এর মূলধন 600। তারপরে পরের অঙ্কটা চলে যাচ্ছি। পরের অঙ্কটা এইখানে কেন দিয়ে দিয়েছে, এটা বড় অঙ্ক, 2 নম্বরে দেওয়া ঠিক হয়নি। তারপরে 4-এর অঙ্কটা চলে যায়। 4-এর অঙ্কটা বড় অঙ্ক, কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার সিজেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার এক্স প্লাস বিওয়াই সমান 2, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান পেয়ে গেলাম 2 ইন্টু বিওয়াই প্লাস সিজেড, আর ওয়াই স্কোয়ার সমান পেয়ে গেলাম 2 ইন্টু সিজেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার সমান পেয়ে গেলাম 2 ইন্টু এক্স প্লাস বিওয়াই পেয়ে গেলাম। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যোগ করে দেবো। দেখো এটা হলো এক্স স্কোয়ার, এ এক্সটা নেই, তাহলে 2x যোগ করে দেবো। তাহলে এইখানটা হয়ে গেল 2x প্লাস বিওয়াই প্লাস সিজেড, আর এইখানটা ওয়াই স্কোয়ারটা হয়ে গেল, ওয়াই স্কোয়ারটাকেও যোগ করে দেবো, ওয়াই স্কোয়ারটাকেও যোগ করে দেবো। ওয়াই স্কোয়ারটা হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস 2by সমান 2x প্লাস by প্লাস সিজেড, আর জেড স্কোয়ার প্লাস 2cz যোগ করে দেবো, তাহলে ওই একই হয়ে যাবে এক্স প্লাস by প্লাস সিজেড, এই যোগ করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটা থেকে প্রথমটা থেকে দেখো এক্স কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে হলো এক্স প্লাস 2a, আর এই দিকটা হয়ে গেল 2 ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, একই রকমভাবে এখান থেকে ওয়াই কমন নেবো, ওয়াই প্লাস 2b সমান 2 ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এটা হয়ে গেল। একই রকমভাবে এইখান থেকে জেড কমন নেবো, তাহলে জেড প্লাস 2c সমান 2 ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এই পেয়ে গেলাম। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখবো। দেখো সি বাই 2c প্লাস জেড প্লাস বি বাই 2b প্লাস ওয়াই প্লাস এ বাই 2a প্লাস এক্স, ঠিক আছে। দেখো 2a প্লাস 2c বাই জেড, দেখো 2c বাই জেড চলে এসেছে, তাহলে জেডটা ওইদিকে ভাগ হয়ে ওই জায়গায় বসে যাবে। তাহলে এখানে বসিয়ে দিলে ওপরে বসে গেল সি, আর ওর জায়গায় বসে যাচ্ছে 2 ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই জেড, জেডটা তলায় ভাগ হলো। একই রকমভাবে বি থাকলো, আর 2b, এই যে 2b প্লাস ওয়াই, দেখো ওয়াই প্লাস 2b, এই একই জিনিস বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই ওয়াই, একই রকমভাবে এটাও বসে গেল 2 এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এক্স, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটা উল্টিয়ে সি জেডটা উপরে চলে গেল, তাহলে উপরে গেল সি জেড, আর এটা হলো 2 ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড,
এটা হলো বিওয়াই, এটা হলো 2 ইন্টু 2 ইন্টু ax প্লাস by প্লাস cz প্লাস cz প্লাস cz, আর এটাও তাই ax প্লাস 2 ইন্টু ax প্লাস by প্লাস cz। এগুলো ইকুয়াল হবে, এগুলো ইকুয়াল চিহ্ন হবে। তাহলে এই কমন চলে গেল, কমন চলে গেল, লসাগু হলো ax প্লাস by প্লাস cz, লসাগু হলো। আর এইখানটা হয়ে গেল cz প্লাস by প্লাস ax। তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল হাফ। ঠিক আছে, বোঝানো গেছে? তাহলে এইটার অঙ্ক উত্তর হয়ে গেল হাফ। এবার চলে যাব 3-এর অঙ্কটায়। 3-এর অঙ্কটা একটু অচেনা লাগছে, ওই জন্য শুরু করিনি, এবার করে দেখছি। 3-এর অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 6y সমান -17। আর ওগুলো দেওয়া আছে, ওইগুলো লিখছি না, ওইগুলোকে সব যোগ করে দিচ্ছি, দেখি কি হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4z প্লাস জেড স্কোয়ার প্লাস 2x সমান -17 প্লাস 1 প্লাস 2, এটা হয়ে গেল। তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস 6y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4z প্লাস জেড স্কোয়ার প্লাস 2x সমান -14। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x হলো, আর একটু ফাঁক রাখি, পরে বলছি কেন ফাঁক রাখছি। তারপর হলো ওয়াই স্কোয়ার প্লাস 6y, ফাঁক রাখি। এটা হলো জেড স্কোয়ার প্লাস 4z সমান -14, এটা হয়ে গেল। চুপ চুপ কর। তাহলে এটা হয়ে গেল -14। এরপরটা চলে গেল, দেখো এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার, 1 যোগ করলাম, 1 স্কোয়ার মানে 1। আর এইদিকে সমান ছিল -14, তাহলে 1 যোগ করেছি, এইদিকেও 1 যোগ করব। ঠিক আছে, এইটা হলো ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3, তাহলে 3 স্কোয়ার মানে 9 যোগ করব, তাহলে এই দিকেও 9 যোগ হবে। আর এইটা হয়ে গেল জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তার মানে এইদিকেও 4 যোগ করবো। 4 আগে 5 আর 9 14, তাহলে 14 এটা 0 হয়ে যাচ্ছে, বাহ অঙ্কটা হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে আমরা কি জানি যে 2 বা ততোধিক বর্গ রাশি, এটা লিখতে হবে তোমাকে, 2 বা ততোধিক বর্গ রাশির সমষ্টি 0 হলে উহারা পৃথকভাবে 0 হয়। ঠিক আছে, এটা লিখবে। তাহলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার 0 হয়ে গেল, তাহলে এটা সমান 0। তাহলে ওয়াই প্লাস 3 সমান 0 আর জেড প্লাস 2 সমান 0। তাহলে এক্স সমান হয়ে গেল -1, ওয়াই সমান হয়ে গেল -3 আর জেড সমান হয়ে গেল -2। ঠিক আছে, বার করতে বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হয়ে গেল 1, 3 3 9 আর 2 2 4, তাহলে 8 হয়ে গেল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তাহলে যথেষ্ট বড় অঙ্কই দিয়ে দিচ্ছে 2 নম্বরে, তাহলে এটা হয়ে গেল। আজকে আমরা দেখে নেব মাধ্যমিক টেস্ট পেপার 25-26, যেটা স্কুলে বিনামূল্যে দেয়, সেই কোশ্চেন পেপারের
কিছু অঙ্ক। ঠিক আছে, প্রথম পেজটা হিন্দু স্কুলের আছে, ওই স্কুলের পেজটার প্রথম পেজের শর্ট কোশ্চেনগুলো আমরা করে নেব। পেজ নম্বর 378 এটা আমরা করে নেব। দেখো প্রথম অঙ্কটা আমি করেছিলাম, তাড়াতাড়ি হওয়ার জন্য করেই রেখেছি, তোমরা দেখে নাও। তাহলে প্রথম অঙ্কটা দেখো দেওয়া আছে যে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ। তাহলে আসল ধরে নিচ্ছি পি, তাহলে সুদ হয়ে যাচ্ছে 1/4 পি। আসলের 1/4 অংশ, তাহলে 1/4 পি। তাহলে আই সমান পিটি আর বাই 100 আমরা জানি, তাহলে এটা সূত্রটা লিখলাম। তাহলে আর সমান 100টা আয়ের সাথে গুণ হলো, পিটি তলায় গেল। বসিয়ে দাও, সব কিছু বসিয়ে দেওয়ার পর কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 5%। তাহলে এটা হয়ে গেল 5% অ্যান্সার। তারপরের অঙ্কটা দেওয়া আছে x/y সমান 5/7। ঠিক আছে, তাহলে এটা এটার অনুপাত বার করতে দিয়েছে। দেখো x² আর y² তার 1/, করে দিয়েছে। তাহলে এটা করব, প্রথমে 1/x করে দেবো, 1/y করে দেবো। তাহলে এ হয়ে গেল 1/5, এ হয়ে গেল 1/7। এবার তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করে দিলে এটার স্কোয়ার হয়ে যাবে, এইটারও স্কোয়ার হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল 1/x² অনুপাত 1/y² সমান 1/25, 5×5 25 আর 1/49। তাহলে এটা করলে 49টা দিকে ক্রস মাল্টিপ্লিকেশন হলো, তাহলে 49/25 হয়ে গেলো অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল আবার অ্যান্সার। ঠিক আছে, তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সি ডি জ্যা। তাহলে এখানটা মুছেই দিই বা একটা পেজ অ্যাড করি, পেজ ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করলাম। এইখানে এটাকে তুলে নিয়ে চলে আসি। তাহলে এটা হয়ে গেল। এইখানে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটার প্রমাণটা করতে গেলে, তো এটা তোমাদের বইয়ের অনুশীলনীতে আছে, এই প্রমাণটা করতে গেলে প্রমাণটা অনেক বড়, কিন্তু এখানে ছবিটা আমি বলে দিচ্ছি। এইটা এ বি আর সি ডি যদি দুটো জ্যা হয়, সমান জ্যা, এরকম সমান জ্যা দুটো পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি আর সি ডি এই বিন্দুটা ছেদ করেছে, ছেদ করলে এই পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এপিসি এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি, এপিসি কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি এই কোণটা। ঠিক আছে, আর এওসি ও হচ্ছে সেন্টার, তাহলে এওসি এই কোণটা, আর বিওডি এইদিকে এই যে বি ও আর ডি এই কোণটা, এই দুটো যোগফল কত হবে। এটা জ্যামিতিটা পড়ে দেখবে, জ্যামিতির প্রমাণটা করতে গেলে এখানে 1 নম্বর অঙ্ক অনেক বড়, তাই করে দিচ্ছি না। এটা এই দুটোকে যোগ করে ডবল হয়, তাহলে 80 ডিগ্রি হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 80 ডিগ্রি। আর সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত বার করতে বলেছে। তাহলে সুষম পঞ্চভুজ, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট যে বহুভুজ হয়, তার অন্তকোণগুলোর প্রতিটি অন্তকোণের মান হয় 2 × n-2 × 90 ডিগ্রি বাই n। তাহলে এখানে পঞ্চভুজ বলেছে, তাহলে n এর জায়গায় 5 বসে গেল। তাহলে 2, 5 - 2 3 × 90 ডিগ্রি বাই 5। তাহলে 5 18 90 হলো, 5 18 90 হলো। 6 × 8 = 8, হাতের হলো 4, 6 × 6 = 10, 108 ডিগ্রি। ঠিক আছে, 108 ডিগ্রিকে তোমার ডিগ্রি বেরিয়েছে, এটাকে আমরা করব, বৃত্তীয় মানে বার করব। তাহলে π/180 দিয়ে 108কে π/180 দিয়ে গুণ হয়ে যাবে, 108 × π/180 রেডিয়ান। ঠিক আছে, কাটাকাটি করো, 9 দিয়ে কাটলে 9 1 9, 9 1 9, 9 দিয়ে 18, আর 20, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 5 20। তাহলে উত্তর হয়ে গেল 3π/5 রেডিয়ান। তাহলে বি এরটা হয়ে গেল অ্যান্সার।
আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এরপরে চলে যাব এই অঙ্কটাতে। দেখো এই অঙ্কটা, এটি আয়তক্ষেত্রের তলের সংখ্যা বলে দেওয়া আছে 6, মানে এফ হচ্ছে তল সংখ্যা, তাহলে তল সংখ্যা আমরা জানি 6। আর ধারের শীর্ষবিন্দু বলেছে যে ভি মানে শীর্ষবিন্দু 8টা, তাই 8। আর ই বলতে বলে দিয়েছে তোমার ধারের সংখ্যা 12 আমরা জানি। তাহলে এবার এটা দেখো কোনটা ঠিক হচ্ছে। দেখো এফ প্লাস ভি যেটা আছে সেটা E+2 এর সঙ্গে দুটোই দেখো 14 বেরোচ্ছে, তাহলে প্রথমটা হয়ে গেল অ্যান্সার। তারপর এটা বলেছে সংখ্যাগুলির মধ্যমা কত। এই অঙ্কটা আমি আগেই করে রেখেছিলাম। তাহলে এইখানটায় দেখো এই সবুজ অংশটার দিকে তাকাও। এই যে সবুজ অংশটার দিকে তাকাও, এটা হচ্ছে ওই অঙ্কটা। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, মধ্যমা বার করতে গেলে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, সাজিয়ে নিলাম। তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যা আছে, মানে মধ্যমা একটাই বেরোবে। তাহলে এই দিক থেকে 4টা বাদ দাও, আর এই 4টা বাদ দাও, তাহলে মাঝে কি আছে 11। তাহলে এটা হয়ে গেল 11 অ্যান্সার। আর সূত্র দিয়ে যদি করি তাহলে যা পদ সংখ্যা থাকে তার সাথে 1 যোগ হয়ে 2 দিয়ে ভাগ হয়। তাহলে এখানে পদ সংখ্যা আছে 9, তাহলে 9-এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 5 হলো। 5তম পদটা হবে মধ্যমা। তাহলে 1 2 3 4 5 5 11 হয়ে গেল উত্তর। তারপরের অঙ্কটা যে বার্ষিক A% সরল সুদের হারে B টাকার মাসের সুদ কত। ঠিক আছে, তাহলে আমরা জানি I = PTR/100। তাহলে দেখো আসলটা বলা আছে B টাকা, B বসে গেল। ঠিক আছে, আর বলা আছে A, তাহলে A বসে গেল। আর C মাস বলা আছে, তাহলে ওকে বছর করতে হবে, তাহলে C/12 হয়ে গেল। C/12, আর তাহলে 100 আছে 100, তাহলে উত্তর হয়ে গেল ABC/1200। তারপরে করণীয় অঙ্কটা আছে। করণীয় অঙ্কটা দেখো, করণীয় অঙ্কটা এখানে দেওয়া আছে যে এইগুলো কত হবে। তাহলে এটা প্রথমে করে নিচ্ছি। দেখো এটাকে করে নিলাম 3 × 16, একে করে নিলাম 4 × 25, আর 192টা হয়ে যাচ্ছে তোমার 4 2 এখানে 192কে ভেঙে নিয়েছিলাম এই যে। তাহলে রুট থেকে বেরিয়ে যাচ্ছে 4 2 8, 8√3 বেরিয়ে যাচ্ছে, 8√3। তাহলে এখানে লিখে দিলাম 12√3, 20√3, আর এ হয়ে গেল 8√3। এখান থেকে 5 বেরোচ্ছে, এখান থেকে 4 বেরোচ্ছে, এখান থেকে 5 বেরোচ্ছে, হয়ে গেল। তাহলে এইগুলোকে যোগ বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে উত্তর হয়ে গেল 0। বোঝা গেছে? এরপরে চলে যাচ্ছি পরের পেজটা। পরের অঙ্কটা দেওয়া আছে একটি ঘনক আর একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তাহলে ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 6a², ঘনকের বাহু এ ধরে নিলাম, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4πr²। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে a/r তার স্কোয়ার সমান হয়ে গেল 4π/6, 4π/6 হয়ে গেল। এটা হলো 4π/6 হয়েছে। তাহলে এটা কাটলে এটা 2π, আর এটা 3, তাহলে হয়ে গেল 2π/3। তাহলে এবার আয়তন অনুপাত করি। আয়তন হচ্ছে গোলকের হচ্ছে AQ, ঘনকের হচ্ছে AQ, আর এর হচ্ছে 4/3πr3। তাহলে অনুপাতে আমার দেখো এখানে লাগবে AQ আর 4/3πr3। তাহলে 3/4, এখানে পাই চলে এলো, আর A/r তার কিউ, এটা লাগবে, কিউ লাগবে। এটাকে আমরা এইখান থেকে এটাকে 6 করে নিই, কিউ করে নিলাম। তাহলে এটাকে করে নিচ্ছি, কিউ করে দিচ্ছি। তাহলে A/r⁶, তাহলে A/r⁶ হয়ে গেল এটা। আর এটা হয়ে গেল 2π/3 উভয় পক্ষকে ঘন করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 8π3/27, 8π3/27। এইখানটাও একটু পাল্টাই, এটাকেও কিউ করে নিই, তাহলে দুটোই 6 হয়ে যাবে। এটা স্কোয়ার করে নিই, তাহলে দুটোই 6 হয়ে যাবে। তাহলে অনুপাতে দেখো উভয় পক্ষকে স্কোয়ার করলে একই অনুপাত থাকে, তাহলে স্কোয়ার করে নিচ্ছি। তাহলে এটা হয়ে গেল A6 অনুপাত 4, মানে হচ্ছে 16 আর 9 π²
r⁶। ঠিক আছে, তাহলে এখানে আমি a6 আর r6টাকে এখানে তলায় নিয়ে চলে আসছি, আর এই দিকটা যা আছে তাই রেখে দিই। এটা অনুপাত করব 16, 9 π² রেখে দিলাম। এবার এটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখো 8 π³/27, অনুপাত 16 আর 9 π²। বুঝে গেছে? এটা 9 3 27 কাটো, 8 2 16 কাটো, π² কাটো। তাহলে উত্তর হয়ে গেল তোমার পাই অনুপাত কত, 3 2 6, পাই অনুপাত 6। তাহলে আমি প্রথমে স্কোয়ার করেছিলাম, এবার রুট করে দিচ্ছি। তাহলে আবার রুট করে দিলে হয়ে গেল π√6, পাই অনুপাত √6। আশা করি বোঝা গেছে? তাহলে প্রথমে এইখানে এর পাওয়ার আর এর পাওয়ার, দুদিকে পাওয়ার সমান করলে অনুপাত করতে সুবিধা হয়, সেখানে পাওয়ারটা সমান করে। আগে আমি স্কোয়ার করেছিলাম এখানে, সেখানে আবার রুট করে এটা করে দিলাম। তুমি যদি π/6 রেখে দাও তাহলেও কোনো ভুল নাই, এটাও ঠিক উত্তর। যেহেতু শূন্যস্থান পূরণ তাই ঠিক মিলে যাবে। বোঝা গেছে? তারপরের অঙ্কটা দেওয়া আছে 7x - 2 10 আর এর যৌগিক গড় 5। ঠিক আছে, তাহলে যৌগিক গড় 5 মানে এইটা ওই সব কটার যোগ করে 5 দিয়ে 4 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তাহলে 4 5 এখানে গুণ করে 20 হয়ে গেল। তাহলে এখান থেকে x এর মান বার করে দিলাম, x এর মান 2 বেরিয়ে গেল। তাহলে এখানে অঙ্কটা হয়ে গেল। আর বৃত্তস্থ সামন্তরিক সবসময় আয়তক্ষেত্র হয়, তাহলে এটা তো জ্যামিতি আছে, বৃত্তস্থ সামন্তরিক সবসময় আয়তক্ষেত্রই হয়। এটা হয়ে গেল। পরেরটাতে নেক্সট পেজে চলে যাচ্ছি, তাড়াতাড়ি হবে বলেই আমি করে রেখেছিলাম। এখানে নেক্সট পেজে চলে যাচ্ছি। বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে যেটা মূলধন ছিল তার সঙ্গে সুদটা যোগ হয়ে দ্বিতীয় বছরে মূলধন হয়, তাহলে মূলধনটা প্রতি বছর বেড়ে বেড়ে যায়। তাহলে এটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল মিথ্যা। তারপরে দিয়ে আছে 192 আর √162, এই দুটো কি পরস্পর সদৃশ্যকরণী কিনা। তাহলে পরস্পর সদৃশ্যকরণী কিনা দেখবো। তাহলে 192কে ভাঙলাম, দেখো দুটো 4 বাইরে আছে, দুটো 4 আছে আর একটা 3 আছে, 2 আছে। তাহলে √192 মানে দাঁড়াচ্ছে তোমার 8√3, 8√3। তাহলে √3টা করণীর ভেতরে আছে। আর এইটা হয়ে যাচ্ছে 9 আছে, দেখো 9√2। তাহলে √3 আর √2 করণীর যে সংখ্যাটা সেই সংখ্যাটা তো আলাদা, তাহলে এরা হলো সদৃশ্যকরণী নয়। তাহলে এটাও হয়ে গেল মিথ্যা। সদৃশ্যকরণী হলে এই √2 আর √3 ঠিক হতো। বোঝা গেল? আশা করি বোঝা গেছে, এটা মিথ্যা গেল। তারপরেরটা দেওয়া আছে একটি লম্ববৃত্ত শঙ্কুর উচ্চতা মানে হচ্ছে তোমার এইটা, আর ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা L, এরা পরস্পর সমকোণী ত্রিভুজ এর বাহু। হ্যাঁ, এটা সমবাহু ত্রিভুজ গঠন করে এরা। ঠিক আছে, সেই জন্যই এর নাম লম্ববৃত্তাকার শঙ্কু, কারণ লম্ব আকারে থাকে। তাহলে এটা হয়ে গেল সত্য। তাহলে এটা হয়ে গেল সত্য। তারপর একটা দেওয়া আছে যে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতিকোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা ছায়া যদি 0 হয় তাহলে 90 ডিগ্রি হবে। এটা ঠিক আছে, এটা সত্য হয়ে গেল। আর তারপরে চলে যাচ্ছে। তারপরে বলছে যে দেখি ওই অঙ্কটা, তারপরে অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, দাদা এটা মুছি, এটা ছবি আঁকার কিছু নাই। যে ও কেন্দ্রীয় বৃত্ত যদি হয়, বলছে বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা সবসময় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এখানে সমান দৈর্ঘ্য বলেছিল, কোণ দুটো সমান হতো, কিন্তু এটা 45 দিয়েছে, তাহলে ওটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, আর পরিসংখ্যান বহুভুজ এক প্রকার রৈখিক। তাহলে পরিসংখ্যান বহুভুজ কেমন করে রাখি, এখানে একটা পয়েন্ট বার করি, এরকম করে পয়েন্টগুলো বার করি, নিয়ে পয়েন্টগুলোকে এরকম করে যোগ করে দিই, নিয়ে যে বহুভুজটা হয়, তাহলে দেখো এটা সরল রৈখিক না, তাহলে এটা হয়ে গেল সত্য। হয়েছে, তাহলে এইগুলো হয়ে গেল। তারপরে চলে যাচ্ছি এই অঙ্কটায়, চক্রবৃদ্ধি সুদের অঙ্কটায়। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্কটাই বলছে 6,000 টাকা 5 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয়। তাহলে আমি সূত্রটা জানি যে সব বৃদ্ধি চক্রমূল, সূত্রটা বলেই দিচ্ছি, সব বৃদ্ধি
চক্রমূল মানে আসল ইন্টু 1 + আর মানে সুদের হার বাই 100 ইন্টু এন, এন মানে কত বছরের জন্য রাখা হয়েছে সেটা। তাহলে দেখো স্ববৃদ্ধি চক্রমূলটা বলছে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে স্ববৃদ্ধি চক্রমূল 6000টা 12000 হয়ে গেল, আর পিটা 6000, আর 1 + r বাই 100⁵ 5 বছরের জন্য বলেছে। তাহলে আমি পেয়ে গেলাম 1 + r বাই 100 মানে হচ্ছে এটা কেটে গিয়ে হলো 2। এই পর্যন্ত বোঝা গেল, এটা হলো 2। এবার বলছে কত বছরে সুদের মূল্য, 20 বছরে সুদের মূল্য কত হবে, তাহলে ওইটাই স্ববৃদ্ধি চক্রমূল 20 বছরে বার করছি, এটা 20 বছরের বার করছি। তাহলে একই পি সমান 6000 বসে গেল, 1 + r বাই 100, এটা 20 হয়ে গেল। তাহলে 6000 আমরা 6000 থাকলো, 6000 থাকলো, আর 1 + r বাই 100 এটা আরেক লাইন করি, এটা মুছলাম, এটাকে মনে করে মুছে দিই, তাহলে বোঝানোর জন্য করি। এটা দেখো 1 + r বাই 100 আছে, r বাই 100 টু দি পাওয়ার 5, 20 আছে মানে আবার বাইরে পাওয়ারে হয়ে গেল 4, এটা হলো 5, বাইরের পাওয়ারে গেল 4। তাহলে দেখো এইটার মানটা এখানে বার করেছি, এখানে বার করেছি 2, তাহলে 2 বসে গেল, তাহলে হয়ে গেল 6000 তো ছিল, আর এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 গুণ। আগে 6000 ছিল, 6000টা কত দিয়ে গুণ হয়ে গেল, 16 দিয়ে, তাহলে উত্তর হয়ে গেল 16 গুণ হবে। তাহলে এটা বোঝা গেছে। পরেরটা চলে যাচ্ছে, পরের অঙ্কটা আমি কোনোদিন করিনি এরকম ধরনের অঙ্ক। এটা আমি নেট থেকে দেখলাম যে দুটো বৃত্ত 3 সেমি আর 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যদি বৃত্ত হয় এ বি, বা R1 আর R2 ব্যাসার্ধ বিশিষ্ট যদি বৃত্ত হয়, তাহলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সঙ্গে ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ডি, তার সম্পর্ক হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্কের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এ বি হচ্ছে কেন্দ্রের দূরত্ব, এই ডিটা হচ্ছে কেন্দ্রময়ের দূরত্ব, আর ডিটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এগুলো সব বসিয়ে দিলে কি হলো, কেন্দ্রদ্বয়ের দূরত্বটাই বড় ডিটা, তাহলে ডিটা বেরিয়ে গেল, এটা হয়ে গেল উত্তর। এটা আমি নেট থেকে দেখে করলাম, তোমরা এটা দেখে নিও। তারপরের অঙ্কটা কই, ওই পাতায় চলে গেছে নাকি, দাঁড়াও নিয়ে আসি ওটা কপি। এই অঙ্কটা দেখো, এ বি সি বলছে তিনটে বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, এ বি সমান, এই যে ছবি রেখে দিয়েছি, দেখো এ বি সমান বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর এসি সমান 6, আর বিসি সমান 7 বলে দেওয়া আছে, বুঝলো, বলে দেওয়া আছে। তাহলে আমি প্রথমে এ বি বিসি আর সি এ যোগ করে দিলাম। ঠিক আছে, এ বি বিসি আর সি এ যোগ করে দিলাম, নিয়ে কত হচ্ছে, এটা বেরোচ্ছে 18। আর যদি আমি এবার এই মানে এইটার অর্ধেক, এই ভালো করে খেয়াল করো যে এটা বুঝিয়ে করতে হবে। এখানে আরেক লাইন লিখবো, এটা এ বিটাকে লিখবো এই প্লাস ইবি, এ ই প্লাস এ ইবি, এই প্লাস ইবি। বিসিটাকে লিখবো বিজি প্লাস জিসি, আর এইটাকে লিখবো এএফ প্লাস এফসি সমান 18। এবার ভালো করে খেয়াল করো, আমি কালিগুলো পাল্টিয়ে দিচ্ছি, যে এই যে এইটা আর এএফ এই দুটো, এটা দেখো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। একই রকমভাবে দেখো ইবি আর বিজি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। আর অন্যটা দেখো ভালো করে, জিসি আর এফসি হচ্ছে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওদের জায়গায় ওইগুলি লিখে দিতে পারি। তাহলে এইটা আছে 2 বার, ওইটাও আছে 2 বার, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এইটা সমান 18। তাহলে 2 দিয়ে যদি কাটি, এইটার সাথে কত বেরিয়ে যাচ্ছে 9। ওইটাই আমি একবারে করে রেখেছিলাম, ওইটা করে রেখেছিলাম 9। তাহলে এটা বেরিয়ে গেল 9, এই 9 বেরিয়ে গেল।
তাহলে এই সমান কত বেরোলো, এই সমান 9 মাইনাস বিই প্লাস সিএফ, বিয়োগ হয়ে গেল এদিকে। ঠিক আছে, বিই ভালো করে খেয়াল করো, বিই এই যে এইটা বিই, আর সিএফ, সিএফ মানে কোনটা, এইটা, বিই হচ্ছে এইটা আর সিএফ হচ্ছে এইটা। তাহলে ভালো করে খেয়াল করো, এই সিএফ এর জায়গায় একে লিখতে পারি আর বিই জায়গায় একে লিখতে পারি না, তাহলে এইটা হয়ে যাচ্ছে ওর দৈর্ঘ্য বিসি। বিসি দৈর্ঘ্য সমান সমান বিসি দৈর্ঘ্য কত দিয়ে আছে 7, তাহলে এই দুটো মানেই হচ্ছে বিসি, সেই জন্য 9 মাইনাস 7 2 হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল এই সমান 2। আশা করি বোঝা গেছে। এই বিজি প্লাস জিসি হয়ে যাচ্ছে বিসি, কারণ বিজিটা কার সঙ্গে সমান, বিজিটা বিএটা বিজির সঙ্গে সমান আর জিসিটা হচ্ছে সিএফ এর সঙ্গে সমান, তাহলে এই দুটো মিলে হয়ে যাচ্ছে বিসি। বিসির দৈর্ঘ্য হচ্ছে 7 বলে দেওয়া আছে, তাহলে 9 মাইনাস 7 2, তাহলে এটা হয়ে গেল। এমন করে ভালো করে দেখবে, ওটা কঠিন নয় কিন্তু ভেবে করতে আছে। তারপরে অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজে, এই অঙ্কটা আমি কোনোদিন এরকম অঙ্ক করিনি, এটা জ্যামিতিটা খুবই বড়। এখানে বলছে যে যদি দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যমাদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে তাহলে এই ত্রিভুজটার বাহুগুলোর মধ্যে সম্পর্ক হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 5a স্কোয়ার। এটা বসিয়ে তোমাকে করতে হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 5a স্কোয়ার। এ বাহু কোনটা, এইটা এ বাহু, ঠিক আছে, বি এর উল্টো দিকের বাহুটা বি বাহু আর সি এর উল্টো দিকের বাহুটা সি বাহু, এটা বোঝা গেল। তাহলে এইখানে তোমরা ওইগুলো বসিয়ে দেবে, বসিয়ে দিলে দেখবে যে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটার ফর্মুলাটা মনে রাখবে যে কোনো ত্রিভুজের মধ্যমাদ্বয় যদি পরস্পর সমকোণে ছেদ করে তাহলে বাহুগুলোর মধ্যে সম্পর্ক বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 5a স্কোয়ার। আমি কোনোদিন করিনি, ওটা নেট থেকে দেখলাম, দিয়ে তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেওয়া আছে এক্স কস থিটা সমান 3 আর ওয়াই কট থিটা সমান 4 হলে এক্স ও ওয়াইকে থিটা বর্জিত সম্পর্কে লেখো। মানে এক্স ওয়াইকে এমন একটা সমীকরণ আকারে লিখতে হবে যেখানে থিটা থাকবে না, মানে কস থিটা সাইন থিটা এগুলো কেউ থাকবে না। তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া আছে যে এক্স কস থিটা সমান 3, তাহলে কস থিটা সমান 3/x বার করে নিলাম, দিয়ে দ্বিতীয় সমীকরণটাই বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে কী করবো, দ্বিতীয় সমীকরণটা সব করে বসিয়ে দেবো। তাহলে দ্বিতীয় সমীকরণটা দেখো দেওয়া আছে কি, ওয়াই কট থিটা সমান 4 তোমার দেওয়া ছিল। ঠিক আছে, ওয়াই কট থিটা দেওয়া ছিল, আমি একটা লাইন স্টেপ জাম্প করেছি, ওটা আমি বলে দিচ্ছি। এখানটা দেখো দেওয়া ছিল ওয়াই কট থিটা মানে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা সমান 4, তাই না। এই সাইন থিটাকে এইদিকে গুণ করে আমি লিখেছি, হলো, গুণ করে লিখেছি। তাহলে গুণ করে লিখলাম। এবার এই যে সাইন থিটাটাকে কসের ফর্মুলায় নিয়ে চলে গেছি, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই ফর্মুলায় নিয়ে যাওয়ার কারণ কি, কারণ কসের মানটা আমি জানিয়ে এইখান থেকে বসিয়ে দেবো, এই যে এইখানটায় বক্স করেছি এইখান থেকে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিয়েছি, দেখো কস থিটার জায়গায় 3/x বসিয়ে দিয়েছি আর এইখানেও বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করেছি, এইখানটায় বর্গ করেছি, বর্গ করে এদিকে নিয়ে এসেছি, এটা বেরিয়ে গেছে অঙ্কটা। ঠিক আছে, এটাকে বার করে দিলেই অঙ্ক হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেছে। দেখো এক্স এখানে কেটে গেছে, দিয়ে বর্গ করেছি, বর্গ করলে এটা 9 হয়ে গেছে, এটাই হয়ে গেছে। দিয়ে এই দিকটা 16 আসছে, 16টা দিয়ে ভাগ করে দিলে 16 নয়, এটা আসছে 9 × 16 আসছে, 9 × 16টা দিয়ে তলায় ভাগ করে দিলে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল সলভ। এখানে দেখো থিটা নেই, তাহলে থিটা বর্জিত হয়ে গেল। তারপরের অঙ্কটা চলে যাচ্ছে। তারপরে কোন অঙ্কটা ছিল কে জানে, এই অঙ্কটাই ছিল, কপি করি। এরপরে ট্যান থিটার অঙ্কটা রয়েছে। ট্যান থিটার অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রায় পরে, এইখানটা আগের অঙ্কটা এখানে করা রয়েছে। ট্যান থিটার অঙ্কটা আর দেখো ট্যান 2 থিটা সমান ট্যান 3 থিটা সমান 1 দিয়ে আছে। তাহলে এইখানে ট্যান 3 থিটাকে এইদিকে ভাগ করলাম, ভাগ করলে এখানে চলে এলো 1/tan থিটা মানে কট থিটা হয়ে গেল। কট থিটাকে লিখতে পারি ট্যান 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস 3 থিটা হয়ে গেল। ট্যান উঠে গেল, ট্যান উঠে গেলে 2 থিটা সমান 90 মাইনাস 3 থিটা হয়ে গেল। 3 থিটাটা এইদিকে যোগ হয়ে 5 থিটা হলো সমান 90 ডিগ্রি হলো, তাহলে থিটা সমান 18 বেরিয়ে গেল।
18কে বৃত্তীয় মানে নিয়ে যেতে বলেছে, বৃত্তীয় মানে নিয়ে যেতে বলেছে, তাহলে বৃত্তীয় মানে নিতে 18কে বৃত্তীয় মানে নিয়ে যেতে গেলে π/180 দিয়ে গুণ করে দাও, তাহলে রেডিয়ান হয়ে যাবে। 18 দিয়ে কেটে গেল 10 হলো, তাহলে উত্তর পেয়ে গেল π/10 রেডিয়ান। এটা এখানে করে দিয়েছি, বোঝা যদি না যায় তাই আবার করে দিলাম, হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল উত্তর। তারপরের অঙ্কটা চলে যাচ্ছি। তারপরের অঙ্কটাতে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর লিখে দিয়েছি, আর একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, আর উচ্চতা বলা আছে 9/2 ইন্টু আর, এই যে বলে দেওয়া আছে। যদি গোলক ও চোঙের আয়তন সমান হয় তাহলে কত হবে? তাহলে গোলকের আয়তন লিখলাম 4/3 বড় আর কিউ বলা আছে, আর এর বলা আছে এর হচ্ছে πr² এইচ উচ্চতা, তাহলে πr² উচ্চতার জায়গায় এইচের জায়গায় এই যে দেওয়া আছে এটা বসে গেছে, হলো। দিয়ে আরটা দেখো আর কিউ হয়ে গেল, তাহলে এইদিকে চলে এলো বড় আর কিউ বাই ছোটো আর কিউ হয়ে গেল, দিয়ে এই দিকটা দাঁড়ালো 9/8, তাহলে কিউ করে দাও, উভয় পক্ষকে ঘনমূল করে দাও, তাহলে r/r হয়ে গেল 3:2, তাহলে অনুপাত বেরিয়ে গেল 3:2, তাহলে এইটাও হয়ে গেল। পরেরটা চলে যাচ্ছে। এটা হয়ে গেল, এবার পরেরটা চলে যাচ্ছে। পরের অঙ্কটা পরের অঙ্কটা জায়গায় এটা যদি যেহেতু করা রয়েছে এটাকে করি। পরিসংখ্যান বিভাজনে মধ্যমা সংখ্যাগুরু মান দেওয়া আছে, আমরা মধ্যমা সংখ্যাগুরু মান আর গড়ের একটা সম্পর্ক জানি। এটা কিন্তু লেখা আছে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, সিলেবাসের বাইরে, কিন্তু অঙ্ক দিয়ে দেয়, আগের বারও দিয়ে দিয়েছিল, তাহলে এটা সেই জন্য দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে জানি সব মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে এক্স বারটা হচ্ছে গড়, তাহলে এক্স বার সমান কত লাস্টে বার করেছি, এক্স বার সমান বেরিয়ে গেছে 25, মানগুলো বসিয়ে দিলে সমাধান করে দিলে অঙ্ক হয়ে গেল। তারপরেরটা চলে যাচ্ছি। তারপরেরটা বলছে একটি সমকোণী চৌপল, সমকোণী চৌপল মানে হচ্ছে আয়তঘন, সমকোণী চৌপল মানে হচ্ছে আয়তঘন, এই যে আয়তঘন এঁকে ফেললাম, ঠিক আছে। সমকোণী চৌপল, এর দৈর্ঘ্য প্রস্থ এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি বি, আর উচ্চতা হচ্ছে সি বলে নিচ্ছে, তাহলে a+b+c মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলা রয়েছে 5√3। আর কর্ণের দৈর্ঘ্য বলা রয়েছে, কর্ণ হচ্ছে তোমার √a² + b² + c² সমান 3√5, কর্ণের ফর্মুলা এটা দেওয়া রয়েছে। তাহলে এটাকে যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এরকম করে বর্গ হয়ে যাবে, তাহলে পেয়ে গেলাম a² + b² + c², এটার মানে হচ্ছে 3 × 9 আর 5 × 9 45, 45 হয়ে গেল, ঠিক আছে। এবার এইটাকে উভয় পক্ষকে বর্গ করে দেবো, বর্গ করে দিলাম, তাহলে এই দিকটা হয়ে গেল বর্গ, এটা ফর্মুলা ফেলে দেবো, এটা ফর্মুলা হচ্ছে a² + b² + c² + 2 × ab + bc + ca, এটা হলো ফর্মুলা। সমান কত? এটা হচ্ছে 5 × 5 = 25, আর 3 গুণ হয়ে 3 × 25 = 75, এটা হয়ে গেল। দেখো এটার মান এখনই বার করলাম, এই যে বার করলাম, ওটা বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেলো 45, আর এটা হয়ে গেলো 2 × ab + bc + ca সমান 75, তাহলে সমান 75, তাহলে এইটার মান বার করি 2 × ab + bc + ca, এর মান কত? 75 বিয়োগ হয়ে গেল, তাহলে বিয়োগ হয়ে গেল 30, 45 বিয়োগ হয়ে গেল 75 থেকে, তাহলে হয়ে গেল 30। তাহলে এটা দেখো 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ, প্রস্থ গণিত উচ্চতা, উচ্চতা গণিত দৈর্ঘ্য, এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 30 বেরিয়ে গেল, বুঝা গেছে? এটা এরকমভাবেই কথা। তাহলে আশা করছি সব অঙ্কগুলি হয়ে গেল এখানে।